Welcome to Mr. Arduino. Let's ready for smoke detector. No smoke. Smoke detected. দেখা যাচ্ছে যে 7 নম্বর পিনের সাথে কানেক্ট করি আরডিনোর। একটু খেয়াল করে দেখেন, প্রথম পিন VCC, তারপর গ্রাউন্ড, তারপর D0, তারপর A0 আমি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দেব। এখন আমি যেটা বললাম নো স্মোক এটা লিখলাম, তার পাশাপাশি এবার ডিজিটাল আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা NS আরডিনো প্রোগ্রামিং সিরিজের 22 নম্বর ভিডিওতে একটি স্মার্ট স্মোক ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম তৈরি করব। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে অটোমেটিক নাইট লাইট তৈরি করতে হয়, এবং সেটা ছিল স্মার্ট অটোমেটিক নাইট লাইট। রাত হলে একা একা লাইট জ্বলে উঠতো, যে কোনো ধরনের লোড, আবার দিন হলে একা একা নিভে যেত। পাশাপাশি ডিসপ্লেতেও দেখাইতো যে রাত নাকি দিন এবং লাইটটা অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৈরি করার চেষ্টা করব স্মার্ট স্মোক ডিটেক্টর অ্যালার্ম। অর্থাৎ আমার হাতে যে এই সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মোক সেন্সর। এটা MQ2 ক্যাটাগরির সেন্সর মডিউল। আমি এর আগে স্মোক সেন্সর নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে একটা লম্বা লিস্ট দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম কোন সেন্সর বা কোন ক্যাটাগরির সেন্সরগুলো এই গ্যাস, কোন গ্যাস ডিটেক্ট করতে পারে। আমাদের তো অনেক ধরনের গ্যাস থাকতে পারে, LPG, তারপরে মিথেন, নাইট্রোজেন, বিভিন্ন গ্যাস থাকতে পারে। তো এইগুলা বিভিন্ন সেন্সর মাল্টিপারপোজে ব্যবহার হয়। দেখা যাচ্ছে MQ2 LPG গ্যাসও শনাক্ত করতে পারে, স্মোকও শনাক্ত করতে পারে, এর একটা লেভেল থাকে। তো এই চারটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রজেক্টের জন্য কোন সেন্সরটা লাগবে। তো এগুলা সেন্সর প্রায় প্রত্যেকটা দেখতে একই, যেগুলো হচ্ছে আপনার গ্যাস, বিভিন্ন গ্যাস ডিটেক্ট করে বা স্মোক ডিটেক্ট করে, প্রায় দেখতে একই রকম। যে আমার হাতে দেখেন এখানে লেখা আছে MQ এর মানটা এখানে লেখা থাকবে, যে এখানে আমাদের হাতে লেখা আছে MQ2। এটা MQ2 ক্যাটাগরি সেন্সর। আচ্ছা, যাই হোক, খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না কারণ সিলভার কালারে লেখা আছে। তো আমরা এখন চলুন চেষ্টা করে দেখি। আমরা গত ভিডিওতে বা আগে এই সিরিজের আগের ভিডিওতে যেগুলো শিখেছি সেগুলো কাজে লাগিয়ে আমরা কাজগুলো করব। আগে যত বেশি ব্যাখ্যা করেছি এখন অত বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। জাস্ট আপনাদের কাছে, অনেকের কাছে এই সেন্সর মডিউলটা নতুন, যারা NS আরডিনো প্রোগ্রামিং সিরিজটা প্রথম থেকে দেখছেন তাদের জন্য। তবে যারা আমার NS বেসিক ইলেকট্রনিক সিরিজটা সম্পূর্ণ দেখেছেন তারা অলরেডি এই সেন্সর সম্পর্কে জানেন এবং এই সেন্সর নিয়ে আপনারা কাজ করেছেন। যাদের বেস তৈরি হয়নি তারা NS বেসিক ইলেকট্রনিক্স কমপ্লিট করে এই সিরিজটা দেখেন, আশা করি অনেক কাজে লাগবে। আচ্ছা, এই সেন্সরের কাজ হচ্ছে স্মোক ডিটেক্ট করতে পারে। এখন স্মোক ডিটেক্ট করলে সে ডিজিটাল পিন দিয়ে লো সিগন্যাল বের করে, যদি ডিটেক্ট না করে তাহলে ডিজিটাল পিন দিয়ে হাই সিগন্যাল বের করে। অর্থাৎ ডিটেক্ট করলে লো সিগন্যাল, ডিজিটাল পিন দিয়ে না ডিটেক্ট করলে হাই সিগন্যাল। আর A0 পিন, এটা হচ্ছে অ্যানালগ ভোল্টেজ, অর্থাৎ যত বেশি স্মোক ডিটেক্ট করতে থাকবে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত, তত বেশি ভোল্টেজ সে আউটপুটে দিতে থাকবে, 0 থেকে 5 পর্যন্ত আর কি। আর স্মোকের পরিমাণ যত কমতে থাকবে 0 থেকে 5 ভোল্টের পরিমাণটা কমতে থাকবে। আর এটা হচ্ছে যখন আমরা অ্যানালগ রিড করি, সেটা আমরা 0 থেকে 1023 মধ্যে রিড করি আর কি। তো যাই হোক, আচ্ছা, সরাসরি আমরা এখানে দেখেন যে জিনিসগুলো ব্যবহার করছি, এটা LCD 1602 ডিসপ্লে, যেখানে আমরা লিখা দেখাবো স্মোক যখনই ডিটেক্ট করবে এই সেন্সরটা, ডিটেক্ট করার সাথে সাথে আরডিনোতে সিগন্যাল পাঠাবে। আরডিনোতে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে যখনই স্মোক ডিটেক্ট করবে তখনই স্মোক ডিটেক্টেড দেখাবে ডিসপ্লেতে, এবং এই বাজারটা বাজবে, কিছু সময়ের জন্য বাজারটা বাজবে। আর যখন ডিটেক্ট করবে না তখন এই ডিসপ্লেতে আর মানে নো স্মোক এরকম দেখাবে, তারপরে এই বাজারটা বন্ধ করে দেবে। এটাই আমাদের কনসেপ্ট। আচ্ছা, এখন আমরা কানেকশানটা করে ফেলি। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এই I2Cর সাথে এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেটা আমরা ব্রেডবোর্ডের মাধ্যমে অ্যাটাচ করে দেবো। ব্রেডবোর্ডে সুন্দরভাবে অ্যাটাচ করে দিলে তো আমাদের হয়ে যায়। গত ভিডিওতে আমরা দেখেছি, আমরা সিরিয়ালে এভাবে কানেক্ট করে দিচ্ছি I2Cটা। যাদের কোনো জায়গাতে কনফিউশন থাকবে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিক্যালে করবেন। আর এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের দুইটা লাইব্রেরি ফাইল দরকার হবে, যেহেতু আমরা ডিসপ্লে ব্যবহার করছি এবং I2C অ্যাডাপ্টার ব্যবহার করছি। একটা হচ্ছে OR.H
oya.h আর একটা হচ্ছে liquidcrystal_i2c.h। মনে রাখবেন প্রথমবার যদি একবার আপনি লাইব্রেরি ফাইল ইনস্টল করে নেন আপনার আর্ডিনো আইডির মধ্যে, তাহলে আর নেক্সট টাইম আপনাকে আর ইনস্টল করতে হবে না, আপনারা অনায়াসে কাজ করতে পারবেন। যখন আপনি ইনস্টল করবেন লাইব্রেরি ম্যানেজারে গিয়ে যখনই অ্যাড করার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে হয়তো আপনি অ্যাড করতে পারবেন না। আরও বিকল্প বুদ্ধি আছে, সরাসরি দেখা যাচ্ছে যে আপনি ওই লাইব্রেরি ফাইল কোথাও থেকে জিপ ফাইল ডাউনলোড করে সরাসরি লাইব্রেরি ফাইলের মধ্যে ভরে দিলেও কাজগুলো করবে। আচ্ছা, যাই হোক, ওগুলো বিষয় এখন না যায়। আমরা যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করছি, অনলাইন আছে মানে অনলাইনে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওগুলো, তার মানে আপনার ফোনে নেট কানেকশন আছে। অবশ্যই আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে দেখার চেষ্টা করবেন না, এতে করে আমাদের চ্যানেলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আপনি লাইভ দেখেন, একটু নেট খরচ করে দেখেন, লাইভ দেখেন, যেন আমরা কিছু প্রতিদান পাই। তো যাই হোক, আচ্ছা, এখন প্রথমে আমরা কানেকশনটা করে ফেলবো। এখন প্রথমে যেটা করব, এই I2C-কে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এই যে 5 ভোল্ট এখান থেকে নিব। আচ্ছা, I2C ভিসিসিতে লাগিয়ে দিলাম, এবার পজিটিভ। এবার গ্রাউন্ড কানেকশন দেওয়ার চেষ্টা করব। গ্রাউন্ড, I2C-তে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলাম। এখন আপনারা জানেন আমাদের আর্ডিনো উনো বোর্ডের এই যে A4 পিনটা হচ্ছে SD এর কাজ করে এবং SCL পিনটা A5 এর কাজ করে, অর্থাৎ এই পিনগুলো একাধিক কাজ করতে পারে। তো এখানে আমি লিখে রাখলাম যে SDA পিন হচ্ছে A4 এর সাথে কানেক্ট করব, SCL পিন হচ্ছে A5 এর সাথে কানেক্ট করব। মানে SDA এর সাথে কানেক্ট করছি, SCL এর সাথে কানেক্ট করছি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি A5 অথবা A4 লেখা আছে, তবে এগুলা ভেতরের থেকে করা আছে, অর্থাৎ A4 মানে হচ্ছে আপনার SDA। আচ্ছা, এখন আমি যেটা করব, প্রথমে হচ্ছে আমি SDA কানেকশনটা করি। SDA আমি A4 এর সাথে কানেকশন করব। SDA A4 এর সাথে কানেকশন করলাম। এখন SCL দেখেন, যে SCL আমি A5 এর সাথে কানেকশন করব। A5 এর সাথে আমি কানেকশন করলাম। I2C-র সাথে ডিসপ্লের কমিউনিকেশন করা কমপ্লিট এবং I2C আর্ডিনোর সাথে কানেকশন করা কমপ্লিট। এখন আমি যেটা করব, এই সেন্সর মডিউল বা স্মোক সেন্সর মডিউলকে আমি পাওয়ার দেওয়ার চেষ্টা করব। এখন ভিসিসিতে আমরা অবশ্যই 5 ভোল্ট পজিটিভ কানেক্ট করব। গ্রাউন্ডে অবশ্যই আমরা নেগেটিভ কানেক্ট করব। এখন ডিজিটাল পিন যেটা আছে খেয়াল করে দেখেন, এই ডিজিটাল পিনটা সরাসরি আমি দেখা যাচ্ছে যে 7 নম্বর পিনের সাথে কানেক্ট করি আর্ডিনোর। আচ্ছা, এটা কিন্তু লাভ মারবে। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে ঠেকে নাই, অবশ্যই মনে রাখবেন, এটার সাথে এটা ঠেকে নাই, ওভারটেক করেছে। আর এগুলো বেসিক কনসেপ্ট আপনার মধ্যে হয়তো এতদিনে চলে আসছে, কোনটা ওভারটেক করেছে, কোনটা কানেক্ট হয়েছে। 7 নম্বরের সাথে কানেক্ট করে দিলাম এই D0 পিন। আর বাজারটা আমি কানেক্ট করব, বাজারকে আমাকে গ্রাউন্ডও দিতে হবে। এখন আমি গ্রাউন্ড এপার থেকেও দিতে পারি, ওপার থেকেও দিতে পারি, আমি এপার থেকে দেওয়ার চেষ্টা করি। বাজারে গ্রাউন্ড কানেক্ট করে দিলাম। এখন বাজারে যে আমরা আলাদা টার্মিনাল পাবো, পজিটিভ যে আলাদা টার্মিনাল পাবো, খেয়াল করে দেখেন। এটা আমি সরাসরি 8 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। আচ্ছা, আমার কানেকশানটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা কানেকশান ওয়াইজ প্রোগ্রামটা করব। আমরা আবারও আরেকবার বলে দিচ্ছি, এই যে আমরা স্মোক সেন্সর যখনই স্মোক ডিটেক্ট করবে নেগেটিভ সিগন্যাল দেবে, অর্থাৎ নেগেটিভ সিগন্যাল দিলে আমি বুঝবো যে স্মোক ডিটেক্ট করেছে। স্মোক ডিটেক্ট করলে এখানে দেখাবে স্মোক ডিটেক্টেড। পাশাপাশি আমরা
অ্যালার্মটা বাজিয়ে দিব। এই যে 8 নম্বর পিন দিয়ে যখন হাই সিগন্যাল দিব বাজারটা বাজবে, কারণ বাজারের অপোজিট পিন নেগেটিভ গ্রাউন্ডের সাথে কানেকশন করা আছে। এই প্রজেক্টটি করার জন্য যা যা প্রয়োজন আপনি মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে নিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে এবং সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের দাম জানতে পারবেন। তার পাশাপাশি আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আমরা যে কোডিংগুলো করাই সেই কোডিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি কোডিংগুলো ডাউনলোড করে আপনি আপলোড করে আপনার প্রজেক্টটি সম্পূর্ণ করতে পারবেন। আর মনে রাখবেন, যারা শিখতে আসছেন সুযোগ আসছে, একটু ভালোভাবে শিখে রাখেন, আপনার কাজে দিবে। আমাদের ANS আরডিনো প্রোগ্রামিং সিরিজটা খুব ভালোভাবে রান করার জন্য বা আপনি খুব ভালোভাবে প্রোগ্রামিংয়ের যে ব্লগগুলো আছে শেখার জন্য আমরা একটা AS81 আলট্রা কিট তৈরি করেছি। এই কিটটা নিয়ে নিতে পারেন, সেখানে 81 রকম আইটেম আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আপনি যখন এই প্যাকেজটা সম্পূর্ণ নেবেন তখন আপনি খুব কনফিডেন্ট সহকারে কাজগুলো করতে পারবেন এবং আপনার মনে থাকবে যে হ্যাঁ, আমার এরপরে এটা শিখতে হবে, এরপরে এটা শিখতে হবে, এবং শেখা লাগবেই। তো যাদের কমফোর্টেবলভাবে শেখা প্রয়োজন এবং সামর্থ্য আছে তারা এই AS81 কিটটা নিয়ে শুরু করেন, অথবা এই AS81 কিটটা ভেঙে ভেঙে নেওয়ারও সুযোগ আছে। কেউ যদি বলেন যে না, আমার এত থেকে এত পর্যন্ত পার্টসপাতি লাগবে, সেটাও দেওয়া সম্ভব, কোনো সমস্যা নাই। তবে আমাদের মেন কথা হচ্ছে অবশ্যই প্র্যাকটিক্যালটা করেন। যদি আমাদের কাছ থেকে আপনার নেওয়ার সুযোগ না হয়, আপনি অন্য কোথাও থেকে নেন, কিন্তু নেন, অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালে করতে হবে। তো চলুন এবার আমরা সরাসরি কানেকশানটা করে ফেলি এবং ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। স্মার্ট স্মোক ডিটেক্টর অ্যালার্ম তৈরি করার জন্য এই কটা জিনিস লাগবে: ব্রেডবোর্ড, আরডিনো উনো, LCD 1602 ডিসপ্লে, বাজার, I2C অ্যাডাপ্টার, স্মোক সেন্সর মডিউল, মেল টু মেল জাম্পার ওয়্যার, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার। প্রত্যেকটা আইটেমের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আপনি ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে প্রবেশ করে প্রত্যেকটা আইটেমের দাম দেখে নিতে পারবেন এবং প্রয়োজনে অর্ডার করতে পারবেন। আর অ্যাপ থেকে অর্ডার করতে সমস্যা হলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন, অথবা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন, অথবা আমাদের অফিসে এসে অর্ডার প্লেস করতে পারবেন। সবসময় মনে রাখবেন, মিস্টার আরডিনো সবসময় কোয়ালিটি মেনটেন করে গোটা বাংলাদেশ প্রোডাক্ট সাপ্লাই করে। প্রথমে আমরা একটা ব্রেডবোর্ড নিব, তারপর ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করে ফেলব। এখন আমরা একটা আরডিনো উনো নিব। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশান করার জন্য প্রথমে আমরা একটা গ্রাউন্ড সরাসরি ব্রেডবোর্ডের নেগেটিভ টার্মিনাল এভাবে লাগিয়ে দেব। গ্রাউন্ড, অবশ্যই গ্রাউন্ড লাগাবো। তারপরে আমরা যে 5 ভোল্ট যে টার্মিনালটা আছে, এটা সরাসরি আমরা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনালের সাথে এভাবে লাগিয়ে দেব, ভুল করা যাবে না। প্রথমে একটু খেয়াল করে দেখেন, প্রথম পিন হচ্ছে আমাদের I2Cর গ্রাউন্ড, তারপর VCC, তারপর SDA, তারপর SCL। তাই আমরা প্রথমে যে গ্রাউন্ডের সাথে সরাসরি পাওয়ারের গ্রাউন্ড কানেক্ট করে দিব। এরপরে আমাদের I2C মডেলের যে VCC পিনটা আছে, এটা সরাসরি আমরা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনালের সাথে এভাবে লাগিয়ে দেব। এরপরে আমাদের I2Cর যে SDA পিনটা আছে, সরাসরি আমরা আরডিনো উনোর যে আমাদের A4 পিনটা আছে, A4 এর সাথে আমরা এভাবে কানেক্ট করে দেব, A4 এর সাথে। এরপরে আমাদের যে SCL পিনটা আছে, এটা সরাসরি আমাদের আরডিনো উনোর A5 পিনের সাথে কানেক্ট করে দেব, যে এরকম A5 এর সাথে আমি কানেক্ট করে দিলাম। আমার মোটামুটি ডিসপ্লের কানেকশানটা করা কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমাদের স্মোক সেন্সর মডিউল। এই জালি জালি যেটা, এটা দিয়ে স্মোক ডিটেক্ট করতে পারে, এটা সেন্সরের মূল পার্ট। আর এটা হচ্ছে VR, এটা হচ্ছে আপনি সেন্সিটিভিটি কন্ট্রোল করার জন্য। তো এটা দেখেন, একটু খেয়াল করে দেখেন, প্রথম পিন VCC, তারপর গ্রাউন্ড, তারপর D0, তারপর A0 আমি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দেব। এখন আমি যেটা বললাম, প্রথম পিন যেটা আছে আমার VCC, অবশ্যই আমি পাওয়ারের পজিটিভ অংশ লাগিয়ে দেব। VCCর সাথে পাওয়ারের পজিটিভ অংশ লাগিয়ে দিলাম। এরপর সেন্সর মডেলের পিনটা যেটা গ্রাউন্ড আছে বা নেগেটিভ, এটা সরাসরি পাওয়ারের নেগেটিভের সাথে কানেক্ট করে দিলাম। এরপর আমাদের যে ডিজিটাল পিনটা আছে সেন্সরের, খেয়াল করে দেখেন, যে ডিজিটাল পিন যেটা আছে, এটা সরাসরি আমি আরডিনোর 7 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম। এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাজার। বড় পিনটা পজিটিভ, ছোট পিনটা নেগেটিভ। তার পাশাপাশি এখানেও পজিটিভ
উল্লেখ করা আছে, যেটা এটা সেটা পজিটিভটা আমি একটু বামে রাখার চেষ্টা করব। এইভাবে ব্রেডবোর্ডে আমি পজিটিভটা বামে রাখার চেষ্টা করব। এখন বাজারের যে নেগেটিভ পিনটা আছে, যেটা পাওয়ারের নেগেটিভের সাথে কানেক্ট করে দেব নেগেটিভ পিনটা। বাজারের যে এখন পজিটিভ পিনটা আছে, সরাসরি আমি ডায়াগ্রাম অনুসারে আরডিনোর 8 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দেব। আমার সম্পূর্ণ কানেকশন কমপ্লিট। চলুন আমরা প্রোগ্রামটা লিখে ফেলি এবং আমাদের আরডিনো বোর্ডে আপলোড দিই। তার জন্য প্রথমে আমরা আরডিনো বোর্ডটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করব। অবশ্যই রিল্যাক্সে প্রোগ্রামগুলো করার চেষ্টা করবেন, ভুল হবে সংশোধন করবেন, দরকার হলে আমাদের যে কোডটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটার হেল্প নেবেন, কোনো সমস্যা নাই। তবে নিজে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন নিজে তত বেশি শিখবেন। কপি করে প্রজেক্ট করা বুদ্ধিমানের কাজ না, বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা যেটা হচ্ছে শিখে করা। তো চলুন আমরা এবার সরাসরি আরডিনো আইডিটা ওপেন করি। এই যে আমি প্রথমে আরডিনো আইডিটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি গ্যাস লাইট রেখেছি কয়েল ধরানোর জন্য। কয়েল থেকে ধোঁয়া নিয়ে আমি আসলে স্মোক ডিটেক্ট করাবো। আমি তো আর সিগারেট খাই না যে ধোঁয়া দিতে পারবো, হয় আগুন থেকেই ধোঁয়া বের করতে হবে অথবা কয়েল একটা ভালো একটা সমাধান। এটা ওপেন হোক। আমি ফাইলে গিয়ে নিউ স্কেচ চাপ দেব। এখন আমরা কিভাবে প্রোগ্রামটা করতে চাচ্ছি সেটার উপরে বেচ করে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করব। রিল্যাক্স মাইন্ডে প্রোগ্রাম করব। আমরা একটু স্মার্টলি করার চেষ্টা করব। আমাদের প্রথমে ডিসপ্লেতে দেখাবে ওয়েলকাম টু মিস্টার আরডিনো, বা আপনার একটা নাম দেখাতে পারে, তারপরে লেটস রেডি স্মোক ডিটেক্টর এরকম একটা কথা দেখাবে। তারপরে রেডি হওয়ার পরে সে আসলে স্মোক ডিটেক্টর দেখাবে, তার পাশাপাশি স্মোক ডিটেক্টেড মানে দেখাচ্ছে, অথবা স্মোক নো স্মোক এরকম একটা ওয়ার্ড দেখাবে আর কি। আমাদের বোঝার স্বার্থে আমরা দুইটা সেন্টেন্স ব্যবহার করতে পারি, এরকম স্মোক ডিটেক্টেড আবার নো স্মোক, এরকম টাইপের আপনার প্রয়োজন মতো যেরকম খুশি সেভাবে আপনি কোড করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট একটু জানিয়ে রাখলাম। আচ্ছা, আমি এখন প্রথমে লাইব্রেরি ফাইল অ্যাড করব, ডাব্লু বড় হাতের। আচ্ছা, প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা ওয়ার.h আমরা মানে ডাব্লুটা বড় হাতের, এটা I2C কমিউনিকেশনের জন্য। তারপর হচ্ছে হ্যাশ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল আন্ডারস্কোর I2C.h। দুইটা লাইব্রেরি ফাইল অ্যাড করা হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাড্রেস সেট করব, লিকুইড ক্রিস্টাল আন্ডারস্কোর I2C DLCD। প্রথমে হচ্ছে অ্যাড্রেস সেট করব। আমরা I2C স্ক্যানার দিয়ে অ্যাড্রেসটা দেখে নিতে পারি, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে 0x27 হয়, অথবা স্ক্যান করেও দেখে নিতে পারেন, আবার 0x3Fও হতে পারে। এবার হচ্ছে ডিসপ্লে কত কলাম বিশিষ্ট এবং কত লাইন বিশিষ্ট। আমরা 16:02 ডিসপ্লে যেহেতু ব্যবহার করছি, এখানে 16 দিব, এখানে 2 দিব। আচ্ছা, আমার অ্যাড্রেস সেট করা শেষ। এখন আমি কয়েকটা নামকরণ করব। ইন্ট স্মোক আন্ডারস্কোর সেন্সর 7 নম্বর পিনের সাথে কানেক্ট আছে, ডায়াগ্রাম অনুসারে আমি 7 দিয়ে দিলাম। ইন্ট বাজার ইকুয়াল 8 নম্বর পিনের সাথে কানেক্ট আছে, এটা দিয়ে দিলাম। এবার ভায়েড সেট আপ অংশ একটা থাকবে, আবার ভায়েড লুপ একটা অংশ থাকবে। আচ্ছা, এবার আমি যেটা করব, ভায়েড সেট আপ অংশে পিন মোড প্রথমে ডিক্লেয়ার করি। পিন মোড কোনটা ইনপুট কোনটা আউটপুট, যেমন স্মোক আন্ডারস্কোর সেন্সর, অবশ্যই এটা ইনপুট হিসাবে ডিক্লেয়ার করে দিলাম। পিন মোড BUZZER বাজার আউটপুট, এটা আমি ডিক্লেয়ার করে দিলাম। এবং সাথে সাথে বাজারটা কিছুক্ষণের জন্য আমি আগে থেকেই লো করে রাখবো, ঠিক আছে, বাজার হাই করে রাখবো না, তাহলে আমার প্রোগ্রামে আমরা যে কাজগুলো করব এখানে ভুলেও কোনো সিগন্যাল রিসিভ করে আগে বাজার বাঁচতে থাকবে না। তাই প্রথমে প্রসেসগুলো হওয়ার জন্য যে সময়টা নেব সেই সময়ের জন্য আমি দেখা যাচ্ছে একটা বাজারকে প্রথমে লো করে রাখবো। তাহলে আমি ডিজিটাল রাইট BUZZER আমি আগে থেকে লো করে রাখলাম।
এখন লো থাকা অবস্থায় কিছু ডিসপ্লেতে কাজ দেখাবে, যাতে হুটহাট স্মোক ডিটেক্ট করলেও অ্যালার্ম না বাজে, আগে একটু রেডি হতে একটা সময় দেবো আর কি। তো সেই জন্য এটা আর কি। তারপরে lcd.init ইনিশিয়ালাইজেশন করলাম প্যারামিটার দিয়ে। তারপরে lcd.back ligst ব্যাকলাইট অন করলাম এই স্টেটমেন্ট দিয়ে। তারপরে lcd.clear ক্লিয়ার করব, সবসময় ক্লিয়ার করার অভ্যাস রাখা ভালো প্রয়োজন অনুসারে। তারপরে lcd.set cursor কারসার, এখন 0 কলাম 0 লাইন আমি লিখে দিলাম। তবে lcd.print দেখেন আমি দেখা যাচ্ছে ওয়েলকাম টু, এটা আমি লিখলাম। তারপরে আবার lcd.set cursor কারসার 0 কলাম 1 লাইন। তারপরে এটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে lcd.print, আচ্ছা একটু lcd.print। এখন আমি এখানে লিখব মিস্টার আরডিনো। আচ্ছা, এটা প্রথমে আমাদের দেখাবে, হ্যাঁ, তাহলে প্রজেক্টটা দেখতে ভালো লাগবে। এবার যেটা হবে এখানে একটা আমরা ডিলে দিব। আচ্ছা, এখানে ডিলে আমরা এখানে 2 সেকেন্ড দিব, অর্থাৎ 2000 দিয়ে দিলাম ডিলে। আচ্ছা, 2 সেকেন্ড এটা দেখাবে ওয়েলকাম টু মিস্টার আরডিনো। তারপরে আমরা এখানে আরেকটা মেসেজ শো করাবো, এখান থেকে এতটুকু কপি করব, এবার ওয়েলকাম টু মিস্টার আরডিনো এটা কেটে দিয়ে এখন আমি এখানে লিখব হচ্ছে লেটস রেডি ফর, এটা হচ্ছে স্মোক ডিটেক্টর, আচ্ছা, এখানে প্রত্যেকটা অবশ্যই 16টা ক্যারেক্টার হতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, অনায়াসে হয়ে যাবে। এটা হয়ে গেল, এবারে আমার কাজ শুরু করবে আর কি। আচ্ছা, ভার্ট সেটআপে গেল, এটা মানে প্রথমে এই মেসেজটা দেখাবে, তারপরে আগে কাজ শুরু করবে। এবার হচ্ছে আমরা মূল কাজ করব। হ্যাঁ, প্রথমে আমার ওয়েলকাম টু মিস্টার আরডিনো দেখাবে 2 সেকেন্ডের জন্য, তারপর লেটস রেডি ফর স্মোক ডিটেক্টর, একটা রেডি হওয়ার একটা সময় দিলাম। আচ্ছা, এবার আমি কোড করব ইফ ডিজিটাল রিড স্মোক, আচ্ছা স্মোক বানানটা স্মোক সেন্সর ইকুয়াল হাই, যদি হাই হয় তাহলে স্মোক সেন্সর কখন হাই হবে, যখন স্মোক ডিটেক্ট করবে না তখন কিন্তু হাই থাকবে। তাহলে আমি এখানে কিছু প্রিন্ট করাতে পারি, যেমন এই অংশটা কপি করে নিলাম। আচ্ছা, এখানে আমি যখন স্মোক ডিটেক্ট করবে না তখন আমি কি প্রিন্ট করাবো, যখন এই যে স্মোক ডিটেক্টর, প্রথমে প্রজেক্টের নামটা দেখাই স্মোক ডিটেক্টর, আর এখানে লিখবো নো স্মোক, এটা লিখলাম। তার পাশাপাশি এবার ডিজিটাল রাইট বাজার কি থাকবে, অবশ্যই বন্ধ থাকবে, লো করে রাখলাম। আচ্ছা, লো করে রাখলাম। এই সময়টা আমি 500 মিলি সেকেন্ড দিয়ে রাখি, 500 মিলি সেকেন্ড মানে হাফ সেকেন্ড আর কি। এখন যদি স্মোক ডিটেক্ট করে, অর্থাৎ এটা ইলসের মধ্যে আমি দিয়ে দেবো ইলস, তাহলে আমি যদি স্মোক ডিটেক্ট করে এই জিনিসটা আবার কপি করে নিচ্ছি। আচ্ছা, যদি স্মোক ডিটেক্ট করে তাহলে আমি এই জায়গাতে জাস্ট স্মোক ডিটেক্টর, এখানে স্মোক ডিটেক্টরই থাকবে, আর এখানে নো স্মোকের জায়গাতে আমি স্মোক ডিটেক্টেড লিখব, স্মোক ডিটেক্টেড। তার পাশাপাশি আমি বাজারটাকে হাই করে দেব, HIGH হাই করে দিলাম। এখন কতক্ষণ সময়ের জন্য বাজারটা অ্যাক্টিভ থাকবে, ধরেন আমি 6 সেকেন্ডের জন্য বাজারটা অ্যাক্টিভ রাখবো, মানে একটা স্মোক ডিটেক্ট করার পরে তো একটা নির্দিষ্ট সময় আপনি অ্যাক্টিভ রাখবেন বাজার, কারণ স্মোক তো সেন্সরের সাথে সব সময় থাকবে না, অল্প একটু স্মোক পেলেই যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য জ্বলে, মানে বাজারটা চালু হয়, সেটা আপনি এখানে টাইমটা সেট করে নিতে পারেন, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট আপনার প্রয়োজন মতো। আমি এখানে
6000 মিলি সেকেন্ড মানে 6 সেকেন্ড সেট করে দিলাম। আচ্ছা, আমার কোডটা এখন কোথাও ভুল আছে কিনা আমি চেক করে নেব। অনেক জায়গাতে ভুল থাকতে পারে, আমি একটু চেক করে দেখি। আমার এখানে কিছু জায়গাতে ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, একটু বোঝা এই যে where.h হ্যাশ ইনক্লুড, আচ্ছা বানানটা ভুল হয়েছে, এখানে হ্যাশ ইনক্লুড ই দিইনি আর কি, এবার দিয়ে দিলাম। আচ্ছা, এবার চেক করি আরেকবার। অবশ্যই লাইব্রেরি ফাইলটা অ্যাড করা থাকতে হবে। আমার লাইব্রেরি ফাইলটা অলরেডি অ্যাড করা আছে, সেজন্য আমি সরাসরি এখন আপলোড করতে পারছি এবং কোথাও ইরোর দেখাচ্ছে না, যে এখানে কোথাও ইরোর দেখাচ্ছে না। আমি এখন সরাসরি আপলোড করে দিব, তারপর দেখব যে আসলে এখানে কি লেখা দেখাচ্ছে। এই যে ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো, লেটস রেডি ফর স্মোক ডিটেক্টর। স্মোক ডিটেক্টর এটা প্রজেক্টের নাম, নো স্মোক। এখন আমি স্মোক যখনই ডিটেক্ট করাবো অবশ্যই সেন্সরটা রিড করতে পারতে হবে। হ্যাঁ, সেন্সর যদি নষ্ট হয় বা আপনার ভিআর দিয়ে যদি কমানো থাকে বা বাড়ানো থাকে, যদি কাজ না করে তাহলে তো দেখাবে না। আচ্ছা, আমি এটা আগুনটা ধরাই। একটু আগে আগুনটা ধরাইনি। হ্যাঁ, আমি এখনও কিন্তু ধোয়া দিইনি, এখন আমি আগুন, এটা কোনো আগুন ডিটেক্ট করে না, এটা সরাসরি স্মোক ডিটেক্ট করে। এখন দেখেন আমি যখনই স্মোক ডিটেক্ট করাবো, আচ্ছা এখন দেখেন কোনো কিছুই ডিটেক্ট করছে না। এখন আমি ভিআর দিয়ে একটু অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে দেব, এই ভিআরটা ঘুরিয়ে আমি প্রয়োজন মতো করে নেব। আচ্ছা, এতে এখন যখনই ডিটেক্ট করবে এখানে একটা এলইডি জ্বলবে, পাশাপাশি এই যে স্মোক ডিটেক্টেড, 6 সেকেন্ডের জন্য স্মোক ডিটেক্টেড। আবার দেখেন যখনই ধোয়া দিব তখনই স্মোক ডিটেক্টেড। এটা খুব সুন্দরভাবে কাজ করছে। আমি অবশ্যই এটাও একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। যখন স্মোক ডিটেক্ট করছে দেখেন সেন্সরটা সিগন্যাল দিচ্ছে, একটু খেয়াল করে দেখেন, তাও বাজছে, সিগন্যাল না পেলেও বাজছে। যে স্মোক যখন একবার দিয়ে দিচ্ছে যেখানে সিগন্যাল দিচ্ছে এই সেন্সরটা আউটপুটে, তারপরে সে অ্যালার্ম বাজাচ্ছে। আমার খুব সুন্দরভাবে কাজটা করছে কিন্তু। হ্যাঁ, আপনি প্রয়োজনে আরও আপডেট করতে পারবেন। আপনার কোডগুলো যদি শেখা থাকে, আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গাতে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখানে মনে রাখবেন অবশ্যই যদি 0x27 or 0x3f এই দুইটার মধ্যে একটা অ্যাড্রেস হয়ে থাকে আর কি। হ্যাঁ, যদি অ্যাড্রেস না কাজ করে আপনার এখানে দিয়ে I2C কাজ না করে, অবশ্যই আপনি I2C স্ক্যানার দিয়ে অ্যাড্রেসটা চেক করে নিতে পারেন। আর মোটামুটি কিছু দেখানোর নাই, সরাসরি আমরা সেভ করে নিই। এটা হচ্ছে আমাদের ANS আরডিনো প্রোগ্রামিং 22, আমি সেভ করে দিলাম। এই কোডটা অবশ্যই ডিসক্রিপশানে পেয়ে যাবেন। যাদের কোনো সমস্যা থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় মেসেজ দেবেন যে আমার এটা সেভ হয়ে গেছে। আর এইটাতে যদি কোনো প্রকার ইরোর পান, মানে এই যে লাইব্রেরি ফাইলের জন্য যদি কোনো ইরোর পান, সরাসরি ম্যানেজ লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন LIQUID লিকুইড CRYSTAL I2C। এখানে যে একটা পাবেন যেমন লিকুইড ক্রিস্টাল ITC না I2C, এখানে দেখেন ফ্র্যাঙ্ক ডি ব্রাব্যান্ডার, এটা ইনস্টল করে নেবেন যদি লাইব্রেরি ফাইল না ম্যাচ খায়। এখানে আমার ইনস্টল করা আছে, সেজন্য ইনস্টল করা দেখায়নি, আমি আগের ভিডিওগুলোতে আমি ইনস্টল করা দেখিয়েছি আর কি। আমরা খুব সুন্দরভাবে স্মোক ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম তৈরি করলাম। এখন আমরা আমাদের যে কোনো প্রাইভেট রুম হতে পারে বা ইম্পর্টেন্ট রুম হতে পারে, যেখানে আমরা সেট করে দিতে পারি যখনই কেউ স্মোক করবে, স্মোকিং বা সিগারেট খাবে, সে ধোঁয়াটা যখনই মেশিনের সামনে আসবে তখনই অ্যালার্মটা বাজতে থাকবে এবং ডিসপ্লেতে দেখাবে স্মার্টলি। তো বিষয়টা কত সুন্দর, তাই না? তো আমরা নতুনভাবে আজকে স্মোক সেন্সর মডিউলকে জানার চেষ্টা জানলাম। এভাবে আমরা বিভিন্ন সেন্সরকে জানার চেষ্টা করব এবং আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে থাকব। আর স্টেপ বাই স্টেপ আমরা অনেক অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামগুলো শিখতে থাকবো। আমার উদ্দেশ্য হচ্ছে আগের প্রোগ্রামগুলো বারবার রিপিট করে 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 আপনাদের একেবারে ঠোঁটস্থ করে ফেলা, যে আসলে বিষয়গুলো এমন করা যাবে, যেন আপনার যে কোনো বিষয় দেখলে কনফিডেন্টটা চলে আসে। আমরা যখন একটা ছোট্ট ছেলেকে কথাগুলো শেখানোর চেষ্টা করি, সে যখন শেখে প্রথমে কয়েকটা ওয়ার্ড জাস্ট শেখে, বাবা বা দেখা যাচ্ছে যে মাম, এরকম টাইপের কয়েকটা ছোট ছোট ওয়ার্ড শিখে, কিন্তু লং টাইম এটা সে বারবার বলতে থাকে।
তারপরে একটা পর্যায়ে যখন ভালো করে শিখে যায় তখন সে খুব সুন্দরভাবে কথা বলতে পারে। প্রোগ্রামিং জিনিসটাও এমনই হওয়া উচিত, মেশিনকে বোঝার জন্য আপনাকে প্রোগ্রামটা ধীরে ধীরে শিখতে হবে এবং এগুলো বারবার ইউজ করতে হবে। একবার ইউজ করেছেন বলে যে আর ওই টপিকটা ইউজ করা যাবে না এমন না, বারবার ইউজ করতে করতে আপনি ইউজ টু হয়ে যাবেন এবং আপনার ভালো লাগবে। আর এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করার জন্য আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে পছন্দ করেন অবশ্যই আমাদের কাছ থেকে পার্টসপাতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছ থেকে নিলে আমরা অনেক উপকৃত হব এবং আপনাদেরকেও অনেক উপকৃত করতে পারবো, যে কোনো ধরনের সাপোর্ট আমরা দিতে পারবো এবং আমরা নতুন গল্প লিখতে পারবো। তা এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, আপনার প্রত্যেকটা প্রিয় মানুষদের খেয়াল রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।